তোমার কথা দিয়ে রাজি, তোমার কথা দিয়ে রাজি, আজ লাখো যুবক প্রাণ বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান। শত যুবকের ওই প্রাণ, শত যুবকের ওই প্রাণ, প্রিয় আব্বাস ভাইজান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান। বাঘের মতো তুমি গর্জন যখন করো, শয়তান মানুষগুলো ভয়ে দিল কাঁপে তখন। বাঘের মতো তুমি গর্জন করো যখন, শয়তান মানুষগুলো ভয়ে দিল কাঁপে তখন। তুমি অসহায়ের বন্ধু, তুমি অসহায়ের বন্ধু, ওগো প্রিয় ভাইজান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান। শত যুবকের ওই প্রাণ, শত যুবকের ওই প্রাণ, প্রিয় আব্বাস ভাইজান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান। হকের জন্য তুমি করছো আজ লড়াই, থাকবো সারা জীবন তোমার পাশে সবাই। হকের জন্য তুমি করছো আজ লড়াই, থাকবো সারা জীবন তোমার পাশে সবাই। তোমার কথাই দিতে রাজি, তোমার কথাই দিতে রাজি, আজ লাখো যুবক প্রাণ বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান। শত যুবকের ওই প্রাণ, শত যুবকের ওই প্রাণ, প্রিয় আব্বাস ভাইজান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান। নারে তাকবীর! আর একটু হবে না ভালোবাসায়? নারে তাকবীর! বাঘের মতো তুমি গর্জন যখন করো, শয়তান মানুষগুলো ভয়ে দিল কাঁপে তখন। বাঘের মতো তুমি গর্জন করো যখন, শয়তান মানুষগুলো ভয়ে দিল কাঁপে তখন। তুমি অসহায়ের বন্ধু, নারে তাকবীর! নারে তাকবীর! তুমি অসহায়ের বন্ধু, ওগো প্রিয় ভাইজান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান। শত যুবকের ওই প্রাণ, শত যুবকের ওই প্রাণ, প্রিয় আব্বাস ভাইজান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান, বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান। তাহলে আপনার ছেলের জন্য কি আইন হবে? এ যুবকেরা, আবু জেহেল বলতে লাগলো একটাই আইন, যা আমার ছেলেকে আমি মৃত্যুর ফায়সালা জানালাম, কিন্তু আমার ছেলেকে এইভাবে মেরো না। আমি একজন সর্দার, নেতা, লিডার, আমার ছেলেকে এইভাবে মারা হয় সমাজের কাছে একটা বদনাম হয়ে যাবে। আমার ছেলেকে জঙ্গলে নিয়ে যে বেঁধে দাও, হিংস্র জন্তুরা আমার ছেলেকে খেয়ে নেবে। ইকরামাকে বেঁধে দেওয়া হলো। জঙ্গল থেকে হাজারো মানুষ এসছে, হাজারো জীব জন্তু আসতে লেগেছে, কিন্তু ইকরামার কাছে এসে গোল করে সবাই দাঁড়িয়ে গেছে। সবাই ইকরামাকে দেখতে লেগেছে, কেউ খাচ্ছে না, কেউ আগে আসছে না। ইকরামা বলতে লেগেছে, এ জঙ্গল হিংস্র পশুরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার মতো হতভাগ্যবান আর কে আছে? আমার বাবা নিজে আমাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, তোমাদের কাছে আমার বাবাই তো আমায় পাঠিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। আমার দুঃখ আমি রাখবো কোথায়? এই জন্য আমি, তোমরা আমাকে খেয়ে নাও। এই সময় দেখা যায় ওই জন্তুদের দলের কাঁটা চিড়ে চিড়ে এক বিরাট বড় বাঘ আগিয়ে এসে এমন করে জবান থেকে মানুষের ন্যায় কথা বার করতে লেগেছে। আমার আল্লাহ পাকের ক্ষমতা আছে না না? এই যুবকেরা জবান দিয়ে বলতে লেগেছে, ইকরামা রে, তোমাকে খাবো না, তোমাকে খাবো না। অবশ্যই মানুষের গোশত আমাদের বড় প্রিয়, মানুষকে খেতে আমাদের বড় ভালো লাগে, কিন্তু তোমাকে খাবো না। কেননা তোমার শরীর থেকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহ ভেবে দেখেন, আমার নবীকে একবার জড়িয়ে ধরেছে, তখন সে ঈমান আনে না এখনো। আমরা ঈমানদার তো নাকি? আমরা যদি নবীর সুন্নতকে জড়িয়ে ধরতে পারি, তাহলে আমাদেরকে কি জঙ্গলের বাঘ খাবে? আর জোরে বলে না খাবে। ইতিহাস তার গাওয়া দিয়েছে না দেয়নি? এক কথা বলেন, আপনারা সব দাদা হুজুরের সিলসিলার অনুসারিত নাকি? একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, সবাই সবাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আরো অনেক হক সিলসিলা আছে, কিন্তু দেখে খুশি হলাম যে আমরা সবাই এক পীরের মুরিদ। আমাদের সবার মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি নবীর বংশের উজ্জ্বল নক্ষত্র একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো ভাইরা আমার, তিনারই ন সাহেবজাদা নাজমুস সাআদা সিদ্দিকী ন হুজুর পীর কেবলা, জানেন তো নাকি? তিনি জঙ্গলে চলে গিয়েছিলেন। জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করছিলেন, আর উনি যখন ঘরে আসছিলেন, বাঘের পিঠে করে চেপে চেপে ঘরে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এটা গেল নবী বংশের আওলাদের কথা। দাদা হুজুরের খুন মানে স্নিহত নবীর বংশের আওলাদ। আব্দুল মোমেন, সুফি আব্দুল মোমেন সাহেব, নাম শুনেছেন না? দাদা হুজুর একজন খলিফা ছিলেন। দাদা হুজুরের একজন খলিফা। তিনি কিন্তু প্রতাপচন্দ্র সেন প্রথম নাম ছিল, অন্য ধর্মে জন্ম হয়েছে, কিন্তু আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মেসেজ শুনে ইসলামের উপরে তিনি আকর্ষিত হয়ে ঈমানের কালেমা পড়েছিলেন। যিনি বড় কামেল আল্লাহর ওলি হয়েছেন, তিনাকে যখন দাদা হুজুর বললেন, যাও বাবা, তুমি জঙ্গলে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হও, ইবাদত করো, যাও, আমি হুকুম করলাম, যাও। তিনি যখন জঙ্গলে গেলেন, বিশাল এক বাঘ ওনাকে খাবার জন্য আগিয়ে আসছে। উনি তখন বলতে লাগলেন, এই জঙ্গলের বাঘ শোনো, আমি তুমি হলে তো ছুটে পালাবার রাস্তা খুঁজে পেতাম না, আর না হয় অজ্ঞান হয়ে ফিট হয়ে পড়ে যেতাম। হ্যাঁ, জঙ্গলের বাঘ শোনো, আমার পীর হলো জবানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক। তিনি আমাকে পাঠিয়েছে আল্লাহর দাসত্ব, এখানে ইজেকে রাজগার মুরাকাবা মুশাহিদা করতে। যদি আমি তোমার রেজেক হয়ে থাকি তো খাও, কিন্তু মনে রেখো আমি আল্লাহর দাসত্ব করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পুষা বিড়াল যেমন গায়ে গা ঘষে, তিনার জীবনী পড়ুন, লেখা আছে পুষা বিড়াল এসে তিনার গায়ের কাছে এসে বাঘটা গা ঘষে তিনার পাশে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ইবাদত করতে লাগলো, দীর্ঘ সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, খাচ্ছে না। বাঘ একটা শিকার করে নিয়েছে, ওনার সামনে পা মারছে জমিনে। যে মানুষটা খাচ্ছে না কেন, পা মারছে জমিনে। উনি চোখ খুললেন, দেখলেন বাঘ শিকার করে এনেছে। উনি বললেন, এটা আমার জন্য হালাল নয়, এটা তোমার খাদ্য, তুমি খাও। সে নিয়ে আবার জঙ্গলে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? তাহলে আবু জেহেলের ছেলে ইকরামা নবীকে জড়িয়ে ধরেছে, নবীর খুশবু গা থেকে বাহির হচ্ছে। জঙ্গলের বাঘেরা বলছে খাওয়া যাবে না, আর এদের দিলে নবীর প্রেম আছে। জঙ্গলের বাঘ বলছে খাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যত বড় ভিআইপি হোক আর লাট সাহেব হোক,